লাগে কি কেউ টেহাতে দিছে? তারা করে না, বোকা শয়তান, তার উত্তর দেয় না। কুরবানি দিতে বলছে গরু, খাসি, উট, দুম্বা, এটি চাউল দিলে হতো না। আর ফিতরা দিবার বলছে চাউল দিয়া, এটা ওরা পাই কি করছে, যদি চাউল দিই ওরা তো চাউল অর্ধেক করে ব্যস্ত, তাহলে বুঝতে তো অর্ধেক করে বেছে। আপনাদের আমাদের বুঝতে পারছে না, পাই একটু ব্যস্ত আর করতে নিয়ে বাংলা বাজারে গেছিলাম, কুরবানির বুঝতে নিয়ে পয়সা দিয়েছে, টাকা যাচ্ছে 700 টাকা কেজির টাকা 400 টাকা কেজি ব্যস্ত আছে। আর অনেক পাবলিক কিনা নিতে আছে, অনেক বুঝতে পারছে তো। আর বুঝতে পায়া ওই গরিব লোকেরা বুঝতে বিক্রি করতেছে 400 টাকা 300 টাকা কেজি। আমার দামের বলছিলাম তুমি আমার 10-12 কেজি বুঝতে নিয়ে আসো। তো ওই দিন তো তুমি কইলা না যে আমি যে সব বুঝতে দিলাম তেল কিনবো কি কিছু দেওয়া হয়। এখন যে তুমি ফেরতার সময় কও যে ফেরতা যদি সবাই চাউলি দেই তো সময় আর চিনি কিনবো কি দেয়া, এত দর তোমার? আপনাদের মধ্যে যে মুসল্লি ওরা দেখতেছি না, যেটা কইছে খুলতেছি বাইতেছি না, ওরা বুঝা বলতেছিলাম। ওই কয় কি কয় যদি ঈদের 2 দিন আগে দেই বাজার কোন বালা করবো, আজকে বাজার করতে না পারে, আজকে বাজার করে দেয় না। রাসূলের থেকে বর্ণিত হাদিসের দ্বারা প্রমাণিত বুখারীর 15-12 দুইটা হাদিসের দ্বারা প্রমাণিত 2 দিন আগে ফেরত দিতেন। আর আমি জিজ্ঞাসা করছিলাম আমার আত্মীয়রা 15 দিন 10 দিন আগে ফেরত দিচ্ছে, তোর ক্ষেত্রে বাতি রাসূলের থেকে বেশি মাধ্যমিক করছে। তোমার বাপ যদি জমি বিক্রি করে সিগনেচার যদি দেয় কেলামেলা করে নাও লিখতে পারে ওটাই ঠিক, তুমি যদি সুন্দর করে ছাপা অক্ষরের মতো লেখো এটা বাতি নাকি? পুতে যদি কয় আব্বার লেখাটা কেরামেরা মোড়া তেরা বড় শুরু বালা না, আমার সিগনেচারটা দিই, তুই তো রাসূলের একটা সুন্দর সিগনেচার দিলি, তোর সিগনেচার বাতিল। তোর আব্বার জমিন যদি তোর সুন্দর সিগনেচারে বিক্রি না হয় তো রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত তোর জন্য ইবাদত তোর কবুল হয় না। রাসূল যেভাবে করছে সেভাবেই করতে হবে। ফিতরা টাকা দিয়ে দিলে ফিতরা বাতিল, এই কথা বলার পরে রাগ হয়েছে। তোমার মতো আত্মীয় আমার দরকার নাই, আল্লাহকে খুশি করার জন্য আত্মীয় করছি। আজকে তুমি যদি ধরে যাও বা কোনো অসুবিধা নাই, নো চিন্তাতেও করছি, যাও আল্লাহকে খুশি করার জন্য আত্মীয় করছি। তারপরে বলতেছে আমার মেয়ের কাঁদার দিল কবই করব। আল্লাহ কুমুরুল হক কথা আপনার কাছে তো তিতা লাগতেই পারে, আমার স্ত্রীর কাছেও তিতা লাগতে পারে, আমার জামাইয়ের কাছেও তিতা লাগতে পারে। যদি তিতা নাই লাগতো তাহলে রাসূল তার মেয়েদেরকে বিবাহ দেওয়ার পর যখন হক কথা বলছে তখন মেয়েদেরকে ঘুরাই দেওয়া চলে গেছে। যখন হক কথা বলছে হক কথা বলার সাথে সাথেই মেয়েদেরকে ঘুরাই দেওয়া চলে গেছে, নিছে না। কারপুতে দেওয়া গেছে আবুল আহাবের পুত। আবুল আহাবের পুতের কাছে রাসূলের মেয়েকে বিবাহ দিচ্ছে, দেওয়ার পরে যখন কুরআন এবং হাদিস বুঝাইছে তখন ফিরাই দেওয়া গেছে। আমিও কই বেটা পাইলে তুইও ফিরাই দেওয়া যা, কোনো চিন্তা নাই। দাপরের উপরে রাখবেন সবসময় জামাই দেন, তাহলে জামাই ঠিক থাকবো। আর যদি জামার সময় লুলু করবেন তাহলে আরো বেশি নিবাস হবে। সবসময় দাপরের উপরে রাখবেন, কুরআন এবং হাদিস দিয়ে বুঝাবেন, তারপরে না মানলে শাসন করবেন। শাসনের লাগি ঘরে লোককে রাখা সুন্নত। ওলা তারফা আনকুম আসাকা আদাবান, জামাই জোড়া নাকালি স্ত্রী পুত্র সবার পিটবার লিগা হাদিসের নাম বাদ দেওয়া দিছে। ওলা তারফা আনকুম আসাকা আদাবান, এটা হলো আদবের লাগি, শাসনের লাগি, এটাতে মারতে হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাতে ভয় দেখাইতেন, কাতার সুদা করাইতেন, টাইট রাখতেন। উমরের যুগে যে শাসন করতো এই শাসন এখন নাই, এই শাসন খুতবায় মসজিদেও নাই। আসলে এই শাসন দেশেও থাকার দরকার, মসজিদেও থাকার দরকার। এই শাসনটা যদি থাকতো আপনারা রায় নামাজ পড়ার জন্য ফজর নামাজের আগে বাতর বানবার পা, ফজর নামাজের আগে 2 কাঠা জমি আনবার পা, বেতেন ফজরের আগে 4 বছর দাঁড়িয়ে দিতে পারবা, আর ফজরে জামাত ধরবার না, লুলু করতেন। উমরের শাসনটা থাকলে পেললে মসজিদে আমল লাগতো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম বুঝার মানার আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নামাজের শেষে একটু বলবেন দাড়ির ব্যাপারে বলছিলাম যে আল্লাহ রাসূল বলছেন দাড়ি রাখাটা সুন্নত। যারা দাড়ি রাখে ওই দাড়ি রাখার কথাটা আমার এখন স্মরণ আছে। যারা দাড়ি রাখে তাদেরকে আল্লাহ তাআলা ভালো স্ত্রী মিলাইছেন, আর যারা স্মার্ট হয়ে চলে উচ্চাবলটা চাষ দেয়, একবারে বেসাল দেয় একবারে বেসাল দেয়, আবার হাতের বসাতে আছে কিনা
কতটি কানা চোখকে দেয় না, এদিও দাঁড়িয়ে 3 বছর উপরে আস্তে আস্তে টানে, ওর চোখকে কিন্তু দেয় না, আর দিয়ে বসে বসে থেকে চাচ্ছে, আমি দেখছি কানা। তো বলছিলাম ওই মেয়েটা বাসে উঠার পর গেন্দা কান্না শুরু করলে হুজুরের কাছে দিচ্ছে, হুজুর একটু ফু দিন। কি গোলামান কানলে হুজুরের কাছে তেল করা বানিয়ে নেয় কি নেয় না, নেয়। তো বাসে উঠার পর মেয়ের সন্তানটা হুজুরের কাছে দিচ্ছে, হুজুর একটু ফু দিন। তো হুজুরের বগুলো যায় খামসা মারে হুজুরের দাড়ি ধরে আছে, ওই কুলের গেন্দা দাড়ি ধরিয়া যখন টান দেয় তখন কিন্তু আঙ্গুল কাটছে অবস্থা। তখন আপনারা বলেন যদি শিক্ষার বেশি দিব না কম দিব, তখন ওই সন্তানটা শিক্ষার বেশি দিতে আছে। পাশে দেওয়া এক বদমাস ওই যে উল্টা পাল্টা চাল দেয় দাড়ি। তো হুজুর হলো জঙ্গলি, হুজুরের গুলো দিচ্ছেন গেন্দা অনত কান্না আর বাসছে, হুজুরের তেনে নিয়ে আইলে ওর গুলো লইছে, ওই গুলো লইতেই ওর আতলায় ওই থুতার মধ্যেই লাগছে, লাগার পরে দেখ ওর কোনো দাড়ির কোনো বংশ নাই, অন্য জায়গায় হাত হয়ে গেছে। ওই বেড়ায় কি দেখুন হুজুরের দিচ্ছেন হাত করবার, আমার গুলো এই তো হাত হয়ে গেল। হুজুরে কয় কি আমারে মনে করছে পুরুষ, আর আপনার গেল হাত দিয়া ওই গেন্দায় মনে করছেন আমার মা, কারণ আমার মারও দাড়ি নাই, এই বেড়ারও দাড়ি নাই, মা মনে করে এমনি হাত হয়ে গেছে, আর আমারে পুরুষ মনে করে কান্না শুরু করছে। বেড়া তো মাথা নিচের দিকে দিছে। তাহলে যারা দাড়ি রাখে তাদেরকে আল্লাহ নেককার স্ত্রী দিব, এটা আমার কথা না। দাড়িওয়ালার কাছে মেয়ের কাছে, দাড়িওয়ালার কাছে ভালো মেয়ে বিয়া বসে না, আর খারাপ মেয়ে দাড়িওয়ালার কাছে বসে না। যদি কেউ ভালো মেয়ে বিবাহ করতে চায় সে যেন দাড়ি রাখে, যদি খারাপ মেয়ে বিবাহ করতে চায় সে যেন স্মার্ট থাকে, তার চুতারা উল্টা উল্টা চাল রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে দাড়ি রাখার, কোরআন হাদিস বুঝার, মানার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।